رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কোরআন শিক্ষার ১২তম ক্লাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাদ্দে লিন, মাদ্দে মুনফাসিল, ৪ আলিফ মাদ্দ এর প্রকারভেদ ও ব্যবহার। আমাদের ১২তম ক্লাসে পড়ার বিষয় হচ্ছে মাদ্দে মুনফাসিলের পরিচয় এবং এরপরে আরো এর সাথে আছে মাদ্দে মুত্তাসিলের পরিচয়। কয়েক প্রকার মাদ আমরা শিখবো আজকে। আমরা মূলত ১০ নম্বর ক্লাস থেকে মাদের পড়া শুরু করেছি। ১০ নম্বর ক্লাসে আমরা মাদ্দে তবাই বা মাদ্দে আসলি শিখেছি, এরপরে হচ্ছে মাদ্দে বদল শিখেছি, তারপরে ১১ নম্বর ক্লাসে আমরা মাদ্দে এওয়াজ, মাদ্দে আরদি এগুলো শিখেছি। তো আজকেও আমরা কয়েক প্রকার মাদ যেগুলো আর কি ৩ আলিফ ৪ আলিফ টানতে হয়, এরকম কয়েক প্রকার মাদ আমরা শিখবো। তো প্রথমে আসি হচ্ছে মাদ্দে মুনফাসিলের পরিচয়। মুনফাসিল, তো মুনফাসিল মানে হচ্ছে বিচ্ছিন্ন। মুনফাসিল মানে হচ্ছে বিচ্ছিন্ন। তো মাদ্দে মুনফাসিল কাকে বলা হচ্ছে? মাদ্দে মুনফাসিল হচ্ছে মাদ্দের হরফের পরের শব্দে হামজা আসিলে তাহাকে মাদ্দে মুনফাসিল বলে। ইহাকে ৩ আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, তাহলে কথাটা কি আমরা দেখি, সহজভাবে বোঝার চেষ্টা করি। যেমন আগেই উদাহরণ দেখি একটা আমরা। তো এখানে বলছে যে মাদ্দে মুনফাসিল হচ্ছে মাদ্দের হরফের পরের শব্দের শুরুতে, পরের শব্দে যদি হামজা আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। তো আমরা এখানে খেয়াল করি, হামজা নুন দিয়ে ইন, নুন আলিফ জবর না, ইন না। নুনের সাথে হচ্ছে জবরের সাথে খালি আলিফ মানে মাদের হরফ। এই মাদের হরফের এখানে কিন্তু আমরা শব্দ অবশ্যই বুঝতে পারছি যে ইন না একটা শব্দ আর না এটা একটা শব্দ। কিভাবে বুঝতে পারছি যে এটা একটা? কারণ মাঝখানে স্পেস আছে। তার মানে ইন না এটা একটা শব্দ, না এটা একটা শব্দ। সুতরাং এখানে কেমন হচ্ছে, নুন আলিফ জবর না, এটা হচ্ছে মাদের হরফ, জবরের সাথে খালি আলিফ। মাদের হরফ হয়েছে, এর পরে একটা হামজা এসেছে তার পরের শব্দে, তার পরের শব্দের শুরুতেই একটা হামজা, পরের শব্দের শুরুতেই একটা হামজা। তো যখন এরকম হবে যে মাদ্দের হরফের পরের শব্দে হামজা আসবে, মাদ্দের হরফের পরের শব্দে হামজা আসবে, তখন এই মাদ্দের হরফ যেটা ছিল ১ আলিফ, এটাকে ১ আলিফের পরিবর্তে ৩ আলিফ টানতে হবে। এটার নামই হচ্ছে মাদ্দে মুনফাসিল। তাহলে এই জায়গায় ইন্না আ'তাইনা এইরকম টানতে হবে, ইন্না আ'তাইনা, এখানে মাদ্দে মুনফাসিল। এখন এই মাদকে মাদ্দে মুনফাসিল কেন বলা হয়? মুনফাসিল মানে হচ্ছে বিচ্ছিন্ন। মুনফাসিল মানে হচ্ছে বিচ্ছিন্ন। তো মুনফাসিল এই জন্যই বলা হচ্ছে, এই যে নুন আলিফ জবর না এটা একটা শব্দ, আর আ'তাইনা এটা আরেকটা শব্দ। তার মানে এই যে মাদটা হচ্ছে এটা দুইটা শব্দ মিলিয়ে হচ্ছে। এই শব্দের শেষে হচ্ছে মাদ্দের হরফ হচ্ছে, আর তার পরের শব্দের শুরুতে হামজা থাকছে, এই জন্য আমরা এখানে ৩ আলিফ টানছি। তো তাহলে এই শব্দ আর এই শব্দ দুইটা মিলে মাদ্দে মুনফাসিল হচ্ছে। অবশ্যই দুইটা শব্দ মানে বিচ্ছিন্ন বিষয়, একটা শব্দের মধ্যেই তো না। একটা শব্দের মধ্যে যদি হতো তাহলে আমরা সংযুক্ত হিসাব করতে পারতাম। যেহেতু মাদ্দা হচ্ছে দুইটা শব্দ মিলে, এই জন্য আমরা এটাকে বলছি বিচ্ছিন্ন বা মাদ্দে মুনফাসিল। ঠিক আছে, ইন্না আ'তাইনা এরকম। আরো যদি আমরা উদাহরণ দেখি, এই যে হামজা নুন জের ইন, নুন ইয়াজের নি, এখানে ইয়ার উপর অবশ্যই একটা যজম ছিল, নুন ইয়াজের নি, ইন্নি, নুন ইয়াজের নি, ইন্নি। তো এখন এখানে জেরের সাথে হচ্ছে যজমেলা ইয়া, এটা অবশ্যই মাদের হরফ। জেরের সাথে যজমেলা ইয়া মাদের হরফ, মাদের হরফের পরের শব্দে হামজা,
নুন ইয়াজের নি, এই মাদের হরফের পরের শব্দ এটা হামজা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। তাহলে যেহেতু মাদের হরফের পরে হামজা হয়েছে, সুতরাং এই এক আলিফ মাদটাকে আমাদের এখন তিন আলিফ টানতে হবে। তো আমরা এভাবে পড়বো ইন্নি আনা, এরকম ইন্নি। এই যে নুন ইয়াজের নি, এক আলিফটা তিন আলিফ হয়ে গেল, এটাকে আমরা বলছি মাদ্দে মুনফাসিল। কখন হবে? যদি মাদ্দের হরফের পর একটা হামজা আসে। আচ্ছা, এরপর এটা যদি আমরা দেখি হামজা নুন যে ইন, নুন আলিফ জবর না, ইন্না। নুনের উপর জবর, জবরের সাথে খালি আলিফ, তার মানে অবশ্যই মাদের হরফ। মাদের হরফের পরে তার পরের শব্দের এই শুরুটা হচ্ছে হামজা দিয়ে। তাহলে মাদের হরফ এবং হামজা যদি এরকম পাশাপাশি হয়ে যায়, অর্থাৎ একটা শব্দের শেষে হচ্ছে মাদের হরফ, একটা শব্দের শেষে মাদের হরফ, আর তার পরবর্তী শব্দের শুরুতে যদি হামজা হয়, একটা শব্দের শেষে মাদের হরফ আর পরবর্তী শব্দের শুরুতে যদি হামজা হয়, তাহলে সেক্ষেত্রে তিন আলিফ টেনে পড়তে হয়। এটার নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল। ইন্না আনসালনাহু, এরকম। তারপর এটা যদি আমরা দেখি কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, লাম ওয়াও পেশ লু, এটা মাদ্দের হরফ, পেশের সাথে যজমালা ওয়াও। তো এই মাদ্দের হরফের পরে এখানে কিন্তু পরের শব্দ ইন্না, এই শব্দের শুরুটা কিন্তু হামজা দিয়ে। তার মানে কি অবস্থা দাঁড়াচ্ছে, যে এই শব্দের শেষে হচ্ছে মাদ্দের হরফ আর ঠিক তার পরবর্তী শব্দের শুরুতেই হচ্ছে হামজা, অর্থাৎ মাদ্দের হরফ এবং হামজা পাশাপাশি। তাহলে মাদ্দের হরফ এবং হামজা যদি এরকম পাশাপাশি হয়ে যায়, একটা শব্দের শেষে মাদ্দের হরফ আর ঠিক তার পরবর্তী শব্দের শুরুতেই হামজা, এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে এক আলিফ না টেনে মাদ্দের হরফকে তিন আলিফ টানতে হয়। এটার নামই হচ্ছে মাদ্দে মুনফাসিল। তাহলে এখানে আমরা টানবো ক্বালু ইন্না, এরকম ভাবে। এখানে যদি আমরা দেখি হামজা নুন যে ইন, নুন আলিফ জবর না, ইন্না, জবরের সাথে খালি আলিফ, ইন্না। হামজা নুন জবর আং, জার রজবর জার, আং জার, নুন আলিফ জবর না, আং জার না। এখন নুন আলিফ জবর না, এটা জবরের সাথে খালি আলিফ, জবরের সাথে খালি আলিফ, আর তার পরের শব্দটা হচ্ছে হামজা। তার মানে এখানে মাদের হরফ, মাদের হরফের পরের শব্দে হচ্ছে হামজা, মাদের হরফের পরের শব্দে হামজা। তাহলে একটা শব্দের শেষে হচ্ছে মাদের হরফ আর তার পরের শব্দের শুরুতেই হচ্ছে হামজা। এই জন্য এই মাদ্দে হরফটাকে এবার তিন আলিফ টেনে পড়তে হবে, এটা মাদ্দে মুনফাসিল হয়ে গেছে এখন। তাহলে ইন্না আনজারনা, এরকম আলিফ টেনে পড়তে হবে। অনুরূপ ভাবে বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা। তো এই মিম আলিফ জবর মা, জবরের সাথে খালি আলিফ, জবরের সাথে খালি আলিফ মানে মাদ্দে হরফ, মাদ্দে হরফের পরে এই যে একটা হামজা এসেছে কিন্তু, বিমা উনজিলা, উনজিলা বিমা, তিন আলিফ টানতে হবে। কেন? জবরের সাথে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফের পরে এটা হচ্ছে হামজা, মাদের হরফের পরে হামজা, বিমা উনজিলা। ও পেশ কু, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মাদের হরফ, আর বাম পাশে একটা হামজা এসেছে, তার মানে কু, এটা একটা শব্দ, এই শব্দের একেবারে শেষ অবস্থায় হচ্ছে মাদের হরফ আর তার পরের শব্দের শুরুতেই হচ্ছে হামজা। তাহলে কু আনফুসুকুম, এরকম। রব অজীব রব, বাইয়াজের বি, রব্বি, বাইয়াজের বি, জেরের সাথে যজমালা ইয়া, এরপরে হচ্ছে হামজা, জেরের সাথে যজমালা ইয়া মানে হচ্ছে মাদ্দের হরফ, তারপরে এটা হচ্ছে হামজা। তাহলে রব্বি আ'লামু, এখানে তিন আলিফ টানতে হবে, রব্বি আ'লামু, এরকম। পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে চার আলিফ মাদ। চার আলিফ মাদের মোট পাঁচটা প্রকার আছে, চার আলিফ মাদের মোট পাঁচটা প্রকার আছে। তার ভিতর প্রথম প্রকার হচ্ছে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল এবং মুনফাসিল কিছুটা একরকম। মুত্তাসিল মানে হচ্ছে সংযুক্ত, আমরা পড়লাম মুনফাসিল, মুনফাসিল মানে হচ্ছে বিচ্ছিন্ন, মুনফাসিল মানে হচ্ছে বিচ্ছিন্ন, আর মুত্তাসিল মানে হচ্ছে সংযুক্ত। মুনফাসিলেও যেমন হামজা থাকে, মুত্তাসিলেও মাদ্দের হরফের পর হামজা থাকবে। কিন্তু মুত্তাসিল এবং মুনফাসিলের পার্থক্য এটাই যে মুনফাসিল হচ্ছিল যে দুইটা শব্দ মিলে মাদ, অর্থাৎ একটা শব্দের শেষে মাদের হরফ আর তার পরের শব্দের শুরুতে হামজা। কিন্তু মুত্তাসিল হচ্ছে একটাই শব্দের মধ্যে মাদ্দের হরফও থাকবে, হামজাও থাকবে। যেহেতু একটাই শব্দের মধ্যে থাকছে, এই জন্য আমরা এটাকে মিলিত বলছি। মুত্তাসিল মানে হচ্ছে মিলিত বা সংযুক্ত। তো যখন একটাই শব্দের মধ্যে মাদ্দের হরফও থাকবে, হামজাও থাকবে,
তখন আমরা সেটাকে 4 আলিফ টেনে পড়বো, এটার নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল। যেমন এখানে দেখেন আস-সারাইর, এটা কিন্তু দুইটা শব্দ না, স্পেস নাই মাঝখানে কোনো কিছু, এটা একটাই শব্দ। তো এখানে কি হয়েছে, হামজা সিন জবর আস, সিন জবর সা, আসসা, র আলিফ জবর র, আসসা র। এখন র আলিফ জবর র মানে কি, জবরের সাথে খালি আলিফ মাদ্দের হরফ, এরপরে এই যে লাল যে অংশটা এটা কিন্তু একটা হামজা, হামজাজের ই। তো অবস্থা কি দাঁড়াচ্ছে, জবরের সাথে খালি আলিফ মানে মাদ্দের হরফ, মাদ্দের হরফের পর কিন্তু একটা হামজা চলে এসেছে, মাদ্দের হরফের পর একটা হামজা চলে এসেছে। সুতরাং আমরা এখানে 4 আলিফ টান দিব, আস-সারাইর, আস-সারাইর। তাহলে এখানে আমরা 4 আলিফ টানবো, র আলিফ জবর র, সা র, এইটা মাদ্দের হরফ, মাদ্দের হরফের পর হামজা। তো মাদ্দে মুনফাসিলেও কিন্তু মাদ্দের হরফের পরে হামজা আসছিল। পার্থক্য হচ্ছে মাদ্দে মুনফাসিল হচ্ছে দুইটা শব্দ মিলে, একটা শব্দের শেষে মাদ্দের হরফ আর তার পরবর্তী শব্দের শুরুতে হামজা। আর মাদ্দে মুত্তাসিল হচ্ছে একই শব্দের মধ্যে মাদ্দের হরফ এবং তারপরে হামজা, একই শব্দের মধ্যে মাদ্দের হরফ এবং তারপরে হামজা। এটা যদি আমরা উদাহরণ দেখি, হা জবর হা, নুন ইয়াজের নি, হ্যাঁ নি, নুন ইয়াজের নি, এটা মাদের হরফ, জেরের সাথে জজমেলা ইয়া, তারপরের হরফটাই হচ্ছে হামজা, তাহলে মাদের হরফের পর হামজা। এবং আমরা বুঝতে পারছি যে এটা একটাই শব্দ, আলাদা শব্দ না কিন্তু। তাহলে যখন একটাই শব্দের মধ্যে মাদের হরফের পর হামজা এসেছে, তখন আমরা এটা 4 আলিফ টেনে পড়বো, এটা হচ্ছে মিলিত মাদ বা মাদ্দে মুত্তাসিল। হানি হানি এরকম 4 আলিফ টানতে হবে, হানি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, ওয়ালাম জবর ওয়াল, মিম জবর মা, ওয়াল মা, লাম আলিফ জবর লা, ওয়াল মালা, হামজা জের ই, ওয়াল মালাই, কাব জবর কা, ওয়াল মালাইকা, তা জের তি, ওয়াল মালাইকাতি। তো এখানে লাম আলিফ জবর লা, এটা কিন্তু মাদের হরফ, লাম আলিফ জবর লা এটা হচ্ছে মাদের হরফ, এরপরে দেখেন একটা কিন্তু হামজা আসছে। লাম আলিফ জবর লা এটা মাদের হরফ, এরপর হচ্ছে হামজা, তার মানে হচ্ছে মাদের হরফের পর হামজা, এবং এটা একটাই শব্দের মধ্যে। এই জন্য মেলা, এই জায়গায় 4 আলিফ টানতে হবে, ওয়াল মালাইকাতি এরকম। এরপরটা হচ্ছে হামজা সিন জবর আস, সিন আলিফ জবর সা, আসসা, হামজা জের ই, আসসাই, লাম জবর লা, আসসাইলা। এখন এখানে অবস্থা কি দাঁড়িয়েছে, সিন আলিফ জবর সা, জবরের সাথে খালি আলিফ মানে মাদ্দের হরফ, মাদ্দের হরফের পরে একটা হামজা এসেছে, এবং এটা কিন্তু একটাই শব্দের মধ্যে। এই জন্য আচ্ছা, এই এক আলিফ মাদ্রাকে এখন আমরা 4 আলিফ টেনে পড়বো, আস-সা-ইলা, আস-সা-ইলা, এরকম 4 আলিফ টেনে পড়বো। অনুরূপ ভাবে এটা যদি দেখি, হামজা সিন জবর আস, সিন জবর সা, আসসা, মিম আলিফ জবর মা, আসসামাত, জবরের সাথে খালি আলিফ মানে মাদ্দের হরফ, মাদ্দের হরফের পরে কিন্তু একটা হামজা, এবং এটা একটাই শব্দের মধ্যে, আলাদা কোনো শব্দ কিন্তু এখানে নাই। এই জন্য এটাকে আমরা 4 আলিফ টানবো, আসসামা এরকম। এরপরে এটা ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, ইয়াশা, হামজা পেশ উ। এখন শিন আলিফ জবর শা, এটা মাদ্দের হরফ, জবরের সাথে খালি আলিফ, এরপরে হচ্ছে একটা হামজা, তাহলে ইয়াশা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি দুআ, এখানে 4 আলিফ টানতে হবে। কেন 4 আলিফ টানতে হবে, কারণ আইন আলিফ জবর আ, এটা মাদের হরফ, জবরের সাথে খালি আলিফ, পরে একটা হামজা, এবং এটা একটাই শব্দের মধ্যে। এই জন্য দুআ, এখানে 4 আলিফ টেনে আমরা তারপরে মাদ করতে হবে, এখানে 4 আলিফ টেনে। আচ্ছা, এরপরেরটা দেখি, যদি এখানে হামজা ওয়াও পেশ উ, লাম খাড়া জবর লা, উ লা। এখন লাম খাড়া জবর লা, খাড়া জবর থাকলে কিন্তু মাদের হরফ হয়, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ মাদের হরফ। তো লাম খাড়া জবর লা, এটা মাদের হরফ, পরে হচ্ছে হামজা জের ই, লা, ই এরকম। এই লা, এটা কিন্তু 4 আলিফ টেনে থামতে হবে। কেন, কারণ এখানে মাদের হরফ, মাদের হরফের পর হামজা, এবং এটা একটাই শব্দের মধ্যে, এই জন্য এখানে আমরা 4 আলিফ টানছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 4 আলিফ মাদের প্রকারের 1 নম্বর, মাদ্দে মুত্তাসিল। 4 আলিফ মাদের আরো 4টা প্রকার আছে, যেটা অপেক্ষাকৃত একটু কঠিন বিষয়, তো আমরা বোঝার চেষ্টা করব যতটুকু সহজে পারা যায়।
তিন আলিফ এবং চার আলিফের এই প্রকারটা আমাদেরকে একটু আগে মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল এবং মুনফাসিলের বিষয়টা একই রকম। মুনফাসিল মানে হচ্ছে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে দুইটা শব্দের মধ্যে একটা শব্দের শেষে হচ্ছে মাদ্দের হরফ আর তারপরের শব্দের শুরুতে হচ্ছে হামজা। আর মুত্তাসিল মানে মিলিত। মুত্তাসিল মানে একই শব্দের মধ্যে মাদ্দের হরফ এবং তারপরে হামজা। তো মাদ্দে মুনফাসিলকে তিন আলিফ টেনে পড়তে হয় আর মাদ্দে মুত্তাসিলকে চার আলিফ টেনে পড়তে হয়। চার আলিফের আরো চারটা মাদ আছে, চার আলিফের আরো চারটা মাদ আছে। আচ্ছা, তো চার আলিফের আরো চারটা মাদ আমরা নামগুলো মুখস্থ করবো আগে। আরো চারটা মাদ, এদের নামগুলো প্রায় সেম সেম একই রকম। সেই হিসাবে অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে একটু লিখে নিবেন এবং আমি যেভাবে বলবো সেভাবে মনে রাখার চেষ্টা করবেন। তো আর এটা ভয় করার কিছু নাই যে আমরা যে চার প্রকার মাদ শিখবো এগুলা বুঝতে হয়তো বা আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু আমরা শেষে একেবারে সহজে এগুলো মনে রাখার মতো একটা অবস্থা ইনশাল্লাহ তৈরি হবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো প্রথমেই এই যে চার আলিফ মাদ হচ্ছে পাঁচ প্রকার, পাঁচ প্রকারের মধ্যে একটার নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল, সেটা আমরা পড়লাম। আর চার প্রকার মাদ হচ্ছে, প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে চার প্রকার মাদের প্রত্যেকটাই হচ্ছে মাদ্দে লাজেম। মাদ্দে লাজেম, মাদ্দে লাজেম। আচ্ছা, তাহলে মাদ্দে লাজেম, এই মাদ্দে লাজেমের আবার হচ্ছে দুইটা করে ভাগ আছে, একটা হচ্ছে কালমি আর একটা হচ্ছে হারফি। কালমি আর আরেকটা হচ্ছে হারফি, একটা হচ্ছে কালমি আর আরেকটা হচ্ছে হারফি। আচ্ছা, কালমি মানে হচ্ছে শব্দগত, কালমি মানে হচ্ছে শব্দগত, কালাম মানে হচ্ছে কথা, শব্দ। তাহলে কালমি মানে হচ্ছে শব্দগত, আর হারফি হরফ মানে আমরা জানি হরফ মানে হচ্ছে বর্ণ, তাহলে হারফি মানে হচ্ছে বর্ণগত, হারফি মানে হচ্ছে বর্ণগত। তাহলে মাদ্দে লাজেমটা প্রথমত যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে একটা হচ্ছে শব্দগত আর আরেকটা হচ্ছে বর্ণগত। তাহলে শব্দগত মানে হচ্ছে কালমি আর বর্ণগত মানে হচ্ছে হারফি। শব্দগত মানে হচ্ছে কালমি আর বর্ণগত মানে হচ্ছে হারফি। সুতরাং এই দুইটা যদি আমরা ভাগ একসাথে করি তাহলে প্রথমত দুইটা নাম পাই, একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি আর একটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি। আচ্ছা, এই প্রত্যেকটা আবার দুই ভাগে ভাগ, এই প্রত্যেকটা আবার দুই ভাগে ভাগ, একটা হচ্ছে মুসাক্কাল আর আরেকটা হচ্ছে মুখাফফাফ। একটা হচ্ছে মুসাক্কাল আর আরেকটা হচ্ছে মুখাফফাফ, একটা হচ্ছে মুসাক্কাল আর আরেকটা হচ্ছে মুখাফফাফ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। মুসাক্কাল মানে হচ্ছে ভারী, মুসাক্কাল মানে হচ্ছে ভারী। যেমন হাদিসে এই শব্দের ব্যবহার আছে, আল্লাহ রাসূল বলছেন ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিনি হুসনুল খুলক, নিশ্চয় কিয়ামতের দিন মুমিনের মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে বস্তুটা রাখা হবে সেটা হচ্ছে তার উত্তম চরিত্র, সুন্দর আচরণ, এটা সবচেয়ে ভারী বিষয় রাখা হবে। সুতরাং মুসাক্কাল মানে হচ্ছে ভারী আর মুখাফফাফ, মুখাফফাফ মানে হচ্ছে পাতলা, মুখাফফাফ মানে হচ্ছে পাতলা হালকা। তাহলে প্রথমত মাদ্দে লাজেম, মাদ্দে লাজেম আবার দুই ভাগে ভাগ, একটা হচ্ছে শব্দগত আর বর্ণগত অর্থাৎ কালমি আর হারফি। এরপরে এই প্রত্যেকটা আবার আরো দুই ভাগে ভাগ, একটা হচ্ছে মুসাক্কাল মানে হচ্ছে ভারী আর আরেকটা হচ্ছে মুখাফফাফ মানে হচ্ছে পাতলা। সুতরাং চারটা নামকে আমরা এইভাবে সাজাতে পারি, প্রথমত হচ্ছে মাদ্দে লাজিম, এরপরে যদি আমরা কালমি হিসাব করি তাহলে কালমি এর সাথে হচ্ছে একবার মুসাক্কাল, এর সাথে একবার মুখাফফাফ। সুতরাং মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। এরপরে আবার মাদ্দে লাজিম এবার হচ্ছে হারফি, হারফির সাথেও আবার আছে হচ্ছে মুসাক্কাল, হারফির সাথেও আবার মুখাফফাফ। এই চার প্রকার মাদ, চার আলিফ মাদের এই আরো অতিরিক্ত চার প্রকার মাদের নাম আমাদেরকে মনে রাখতে হবে। একটার নাম হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, এরপর হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আচ্ছা, আমরা যে এই যে নামগুলো শিখলাম এই নামের মাধ্যমেই কিন্তু আমরা এই চার প্রকার মাদকে শিখে ফেলবো। নামের মধ্যে এই চার প্রকার মাদের পরিচয় আছে, কি বলেন তো? মাদ্দে লাজেম, মাদ্দে লাজেম, লাজেম মানে হচ্ছে আবশ্যক, চার আলিফ টানা তো আবশ্যক বিষয় অবশ্যই, মানে মোটামুটি সৌন্দর্যের জন্য, সেই হিসাবে এখানে ঠিক আছে নামটা। এরপরে কালমি, কালমি মানে হচ্ছে শব্দগত, তাহলে যেখানে আমরা শব্দ পাবো সেই জায়গায় হবে কালমি, যেখানে আমরা শব্দ পাবো সেই জায়গায় হবে কালমি।
আর যেখানে হরফ পাবো সেখানে হবে হারফি। আচ্ছা, হরফ কিরকম? হরফ এবং শব্দ আপনারা বোঝেন অবশ্যই। সাধারণ আমরা যে শব্দ পড়ছি এগুলো হচ্ছে কালমি। আর হরফ বলতে আপনারা দেখবেন সূরার শুরুতে কিন্তু হরুফে মুকাত্তাআত যেগুলোকে আমরা বলি, এরকম আপনারা দেখবেন যে আমরা বাংলা এবং ইংরেজিতে যেমন অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি, এইরকম কিছু ব্যবহার আছে কোরআনে সূরার শুরুগুলোতে। যেমন সূরা বাকারার শুরুতেই আছে আলিফ লাম মিম। তাহলে এখানে কিন্তু এগুলো হচ্ছে হরফ, একটা একটা করে পড়ি আমরা অ্যাব্রিভিয়েশনের মতো। যেমন আমরা অ্যাব্রিভিয়েশন ইংরেজিতে পড়ি BA BSc MSc, ওগুলাকে যেমন একটা একটা হরফ পড়ি, একটা একটা বর্ণ পড়ি, আরবিতেও কিন্তু এরকম আছে আলিফ লাম মিম, আলিফ লাম র, ত, সিন মিম, এরকম কিন্তু আছে। তো এগুলা হচ্ছে হারফি। সুতরাং যেগুলা শব্দের মধ্যে হবে সেগুলো হচ্ছে কালমি। আর যেগুলা এরকম আলিফ লাম মিম, আলিফ লাম র, এইগুলোর মধ্যে হবে সেগুলা হচ্ছে হারফি। ঠিক আছে? তাহলে মাদ্দে লাজিম, কালমি এবং হারফি আমরা বুঝলাম। এরপরে মুসাক্কাল এবং মুখাফফাফ যদি আমরা বুঝি তাহলে আমাদের কমপ্লিট এই 4 প্রকার মাদ। মুসাক্কাল এবং মুখাফফাফ কি? মুসাক্কাল মানে হচ্ছে ভারী। ভারী কি বলেন তো? ভারী হচ্ছে তাসদীদের উচ্চারণ। আর মুখাফফাফ মানে হচ্ছে পাতলা বা হালকা। পাতলা বা হালকা কি? সুকুনের উচ্চারণ। সুকুনের উচ্চারণ। তাহলে যদি কখনো তাসদীদ দিয়ে মাদ হয়, তাসদীদ দিয়ে মাদ হয়, তাহলে সেটা হচ্ছে মুসাক্কাল। মুসাক্কাল মানে হচ্ছে ভারী। আর যদি কখনো সুকুন দিয়ে মাদ হয়, যদি কখনো সুকুন দিয়ে মাদ হয়, তাহলে সেটা হচ্ছে মুখাফফাফ। আচ্ছা, আরো একবার বোঝার চেষ্টা করেন। প্রথমত আমরা এটা 4টা ভাগ করেছি। কিভাবে 4টা ভাগ করেছি? প্রথমত নাম হচ্ছে মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম আবার 2 প্রকার, কালমি এবং হারফি। তাহলে কালমি হচ্ছে শব্দগত, হারফি হচ্ছে বর্ণগত। তাহলে শব্দের মধ্যে থাকলে কালমি, হরফের মধ্যে থাকলে হচ্ছে হারফি। এরপরে মুসাক্কাল মানে তাসদীদ, আর মুখাফফাফ মানে হচ্ছে সুকুন। তাহলে যদি তাসদীদ থাকে তাহলে সেটা মুসাক্কাল, যদি সুকুন থাকে তাহলে সেটা হচ্ছে মুখাফফাফ। আচ্ছা, এবার আসি আমরা একটু উদাহরণ দেখি, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। বলছে যে মাদ্দের হরফের পর যদি একই শব্দে তাসদীদ আসে, তো মাদ্দের হরফের পর যদি একই শব্দে তাসদীদ আসে, তাসদীদ আসলে কি হবে? এখন মাদ্দের হরফের পর তাসদীদ আসুক সুকুন আসুক, অবশ্যই সেটা মাদ্দে লাজেম তো হচ্ছে, তাহলে লাজেম হচ্ছে। এরপর একই শব্দের মধ্যে মানে এটা হচ্ছে কালমি। শব্দের মধ্যে মানে হচ্ছে কালমি, এরপরে তাসদীদ আসে, তাসদীদ আসে মানে অবশ্যই তাহলে মুসাক্কাল। তাহলে তাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। উদাহরণ হচ্ছে ওয়ালা দলিল। এখানে খেয়াল করেন, ওয়া জবর ওয়া, লাম জবর লাম জবর লাজ, ওয়ালাদ। এরপর জদ একটা জবর ছিল, জদ আলিফ জবর দ, জদ আলিফ জবর দ, জদ আলিফ জবর দ, এটা তো অবশ্যই মাদ্দের হরফ। তো মাদ্দের হরফের পর লামে কিন্তু তাসদীদ এসেছে। লামে কি এসেছে? তাসদীদ এসেছে। মাদ্দের হরফের পর যখন তাসদীদ, তাহলে এটা হচ্ছে একটা শব্দ। শব্দ মানে অবশ্যই এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি, এবং এখানে তাসদীদ আছে মানে এটা হচ্ছে মুসাক্কাল। তাহলে এখানে 4 আলিফ টানতে হবে, ওয়ালা দলিল। এখানে 4 আলিফ টানতে হবে এবং এই মাদের নাম হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আচ্ছা, ঠিক অনুরূপ ভাবে মাদ্দের হরফের পর একই শব্দের মধ্যে, একটাই শব্দের মধ্যে মাদ্দের হরফ আছে, এবং সেই মাদ্দের হরফের পর যদি একটা সুকুন থাকে বা যজম আসে তাহলে তাকে মাদ্দে লাজিম। এখন যেহেতু একটাই শব্দ মানে হচ্ছে কালমি, এবং সুকুন মানে তাহলে হচ্ছে মুখাফফাফ। মুখাফফাফ যেমন আমরা উদাহরণ দেখি, আল আন, আল আন, এরকম আল আন। কেন এরকম হচ্ছে, টান হচ্ছে কেন? এই যে হামজা আমরা দেখতে দেখতে পাচ্ছি, এই হামজায় কিন্তু একটা খাড়া জবর ছিল। এই হামজাতে কিন্তু একটা খাড়া জবর ছিল, হামজা খাড়া জবর আ। তো হামজা খাড়া জবর আ মানে এটা মাদের হরফ, এবং এটা একটা শব্দ। এটা একটা শব্দ, তো এই শব্দের মধ্যে কি হয়েছে? মাদের হরফ, হামজা খাড়া জবর আ, মাদের হরফ। মাদের হরফ পর এই যে লাম, লাল করা আছে যে লামটা, এই লাল অংশটা কি? একটা সুকুন, একটা সুকুন যুক্ত হরফ। তাহলে শর্ত কি হচ্ছে? যেটা একটাই শব্দ এবং একটাই শব্দের মধ্যে হামজা খাড়া জবর আ, এই মাদের হরফের পর একটা সুকুন এসেছে, মাদ্দের হরফের পর একটা সুকুন এসেছে,
সুতরাং মাদ্দের হরফের পর যেহেতু সুকুন, তাহলে এখানে আমাদেরকে 4 আলিফ টানতে হবে এবং এটার নাম হচ্ছে মাদ্দে লাজিম। এবং এটা যেহেতু শব্দ, শব্দ মানে হচ্ছে কালমি, এবং এটা যেহেতু সুকুন, সুকুন মানে হচ্ছে মুখাফফাফ, আল আন, এরকম 4 আলিফ টেনে পড়তে হবে। হারফি, 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 হারফি এর ক্ষেত্রে যেগুলা থাকে আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলা হচ্ছে হারফি। এই হারফি গুলোকে বলা হয় হারফে মুকাত্তাআত। তো এই হারফির ব্যাপারে একটা বিষয় আমাদেরকে একটু বলে রাখা দরকার, যেহেতু এটা আকীদার বিষয় অবশ্যই। তো এই হারফি যে আয়াতগুলো আছে এগুলো হচ্ছে মুতাশাবিহাত, বা অস্পষ্ট আয়াতের অন্তর্ভুক্ত। কোরআনে 2 প্রকারের আয়াত আছে, একগুলো হচ্ছে স্পষ্ট আর আরেকগুলো হচ্ছে অস্পষ্ট আয়াত। সূরা আলে ইমরানের প্রথম রুকুতে আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন যে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারা মুতাশাবিহাত, যে তিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন এবং তার মধ্যে কিছু আয়াত আছে একেবারেই স্পষ্ট, আর কিছু আয়াত আছে এরকম একটু কোডিং টাইপের, যেটা একটু অস্পষ্ট, আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তা'ওয়ীলিহি, যে আর যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, তারা কি করে, এই অস্পষ্ট আয়াতগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে এবং ফিতনা তৈরি করার চেষ্টা করে। অথচ ওয়ামা ইয়ালামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ, এই অস্পষ্ট আয়াতগুলোর তাওয়িল বা ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا। আর যারা প্রখর জ্ঞানের অধিকারী তারা বলে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম, এগুলা নিয়ে অত বেশি ঘাটা নাড়াচাড়া করার দরকার নাই আমাদের। যারা প্রখর জ্ঞানের অধিকারী, গভীর জ্ঞানের অধিকারী। অথচ আমরা দেখি আমাদের সমাজে তথাকথিত সুফি ফকির যারা আছে, এরা এগুলার বিভিন্ন ব্যাখ্যা করার চেষ্টা করে এবং তারা বলতে চাই যে এগুলার অর্থ আমরা জানি, আল্লাহ তাআলা আমাদেরকে গোপনে জানিয়েছেন। এবং আরো অনেক খারাপ আকীদা তারা প্রচার করে। তারা বলতে থাকে যে আমাদের সামনে যে কোরআন আছে, এই কোরআন হচ্ছে 30 পারা, কিন্তু কোরআন মূলত 60 পারা, বাকি 30 পারা হচ্ছে বাতিনি, গোপন, এই 30 পারা হচ্ছে জাহেরি, প্রকাশ্য। যারা এরকম করে তাপস্য করবে, যারা এরকম করে ধ্যান করবে, তাদেরকে ওই বাকি 30 পারা জানানো হবে, ইত্যাদি ইত্যাদি যেগুলা বলে, এগুলা সব শিরকি কথাবার্তা। কারণ আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়ালামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ, এর তাওয়িল বা ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূলও এর তাওয়িল বা ব্যাখ্যা আমাদেরকে বলে যাননি। সুতরাং এই সূরার শুরুতে যেগুলো থাকে আলিফ লাম মিম, আলিফ লাম রা, ত সিন মিম, এগুলার তোয়াতে এই, সিনে এই, মিম বলতে এই বোঝানো হয়েছে, আলিফ বলতে এই, লাম বলতে এই, এইরকম কোন ব্যাখ্যা করা যাবে না। কেউ করলেও তার ব্যাখ্যা গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে মৌলিক একটা আকীদার অংশ। যাই হোক, এখন মাদ্দে লাজিম, হারফি মুখাফফাফ আর মুসাক্কাল আমরা শিখবো। তো হারফি মানে ওই যে আলিফ লাম মিম, আলিফ লাম র, যেগুলা, এগুলার মধ্যে যখন মাদ হবে তখন সেখানে হারফি হবে, মাদ্দে লাজিম হারফি। আচ্ছা, এখানে পবিত্র কোরআনে হরফে মুকাত্তাত হিসাবে মোট 14টা বর্ণ ব্যবহার করা হয়েছে। আইন, আলিফ লাম হা, নুন সাদ হা, কাফ ইয়া মিম কাফ র সিন, এই 14টা, এই 14টাকে সহজে মনে রাখার জন্য এই শব্দটা মুখস্থ করা যেতে পারে, যদিও আমাদের খুব বেশি প্রয়োজন না এইগুলা মুখস্থ করা। কারণ আমরা এমনিতেই এই মাদগুলো শুধুমাত্র চিহ্নের মাধ্যমেই মনে রাখতে পারবো। আমরা শেষে যখন চিহ্নটা দেখাবো তখন আপনারা হয়তো বা আমাদের উপর রাগ করবেন যে এত সহজে যখন চিহ্ন দিয়ে আমরা 3 আলিফ এবং 4 আলিফ মাদ পার্থক্য করতে পারছি, তো এত বেশি বকবক করার কোনো দরকার ছিল না। কিন্তু আমাদেরকে তো শিখতে হবে, অবশ্যই বেসিক শিখবো আমরা, এই জন্য আমরা শিখছি। দেখেন, মনে রাখার সুবিধার্থে এখানে 14টা হরফকে শব্দ হিসাবে মনে রাখা যায় যে নাসসু হাকিমিন কতআন লাহু সিররান, নাসসু হাকিমিন কতআন লাহু সিররান, নাসসু হাকিমিন কতআন লাহু সিররান। এই শব্দগুলোর মধ্যে যেই বর্ণগুলো আছে এগুলাই মূলত বিভিন্ন সূরার শুরুতে এরকম ভাবে আছে। নাসসু হাকিমিন কতআন লাহু সিররান, মধ্যে 8টি হরফকে মাদ্দে লাজিম দিয়ে পড়তে হয়। 8টি হরফকে মাদ্দে লাজিম দিয়ে পড়তে হয়। 8টি হচ্ছে নাকাসা আসালুকুম, নাকাসা আসালুকুম,
নাকাসা আসালুকুম। আচ্ছা, এই শব্দটা আপনারা মনে রাখবেন, আগের শব্দটা মনে রাখার প্রয়োজন নেই। নাকাসা আসালুকুম, নাকাসা আসালুকুম, এই 8টা বর্ণ যখন কোথাও আসবে তখন আমাদেরকে 4 আলিফ টেনে পড়তে হবে। সূরার শুরুতে যেই আলিফ লাম মিম যেগুলা থাকে, এই বর্ণগুলোর মধ্যে নাকাসা আসালুকুম অর্থাৎ নুন কফ সাদ আইন সিন লাম কাপ মিম, এই 8টা বর্ণ যখন আসবে তখন আমরা সেখানে 4 আলিফ টেনে পড়বো। উদাহরণ দেখি, এইগুলোর ক্ষেত্রে মুসাক্কাল এবং মুখাফফাফ আসলে আপনাদের খুব একটা বোঝার দরকার নাই। এই দুইটা মাদের ক্ষেত্রে আমরা বুঝবো না, শুধুমাত্র আপনারা এই শব্দটা মুখস্থ রাখবেন যে নাকাসা আসালুকুম, নাকাসা আসালুকুম অর্থাৎ নুন যদি থাকে কোথাও তাহলে আমরা সেখানে 4 আলিফ টানবো, কফ যদি কোথাও থাকে তাহলে সেখানে আমরা 4 আলিফ টানবো। যেমন সূরা কফের শুরুতে আমরা পড়ি কফ ওয়াল কুরআনিল মাজিদ, সেখানে 4 আলিফ টানি আমরা। আচ্ছা, তারপর হচ্ছে সদ, এরকম করেও এখানেও কিন্তু 4 আলিফ টানি। এরপর হচ্ছে আসালুকুম, লাম যেখানে থাকে আলিফ লাম মিম, আমরা কিন্তু লাম মিম থাকলে 4 আলিফ টানি। তাহলে এই শব্দটুকু শুধুমাত্র আপনারা মুখস্থ রাখবেন, বাদ বাকি কোনো হরফ যদি থাকে তাহলে সেক্ষেত্রে 4 আলিফ টানা লাগবে না। যেমন কোথাও আছে হচ্ছে আলিফ, তো আলিফ ওই 14টা বর্ণের মধ্যে ব্যবহার হয়, কিন্তু আলিফ থাকলে আমরা 4 আলিফ টানবো না। তারপরে হচ্ছে ইয়া, ইয়া যেহেতু এই 8টা হরফের মধ্যে নাই, তাহলে কোন সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন হরফ থাকলেও, যেহেতু নাকাসা আসালুকুমের মধ্যে ইয়া নাই, সুতরাং ইয়া থাকলেও ইয়াকে আমরা 4 আলিফ টানবো না, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন এই যে এখানে আমরা দেখি কফ, এখানে কিন্তু আমরা 4 আলিফ টানছি কারণ কফ ওই 8টা বর্ণের মধ্যে আছে। কিন্তু ইয়াসিন, ইয়াসিন, ইয়াকে কিন্তু আমরা 4 আলিফ টানি না সূরা ইয়াসিনের শুরুতে। ইয়াসিন, সিনকে 4 আলিফ টানি কারণ সিন নাকাসা আসালুকুমের মধ্যে আছে। এরপর হচ্ছে আইন সিন কফ, এখানে প্রত্যেকটাতেই 4 আলিফ করে টান হবে যদি শব্দের কি বলে সূরার শুরুতে এইরকম বর্ণ থাকে। কারণ আইন নাকাসা আসালুকুমের মধ্যে আছে, সিনও আছে, কফও আছে, এই তিনটাতেই 4 আলিফ করে টান হবে। এতক্ষণ পর্যন্ত আপনাদের যে মাথা খারাপ করে দিলাম, এইবার একটু সহজে আমরা সবকিছু সহজ করে ফেলি। সেটা হচ্ছে আমরা 3 আলিফ মাদ শিখেছি এক প্রকার, একটা সেটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। তো আমরা যদি বুঝি মাদ্দে মুনফাসিল যে একটা শব্দের শেষে মাদ্দের হরফ, পরের শব্দের শুরুতে হামজা, তাহলে 3 আলিফ টান। যদি বুঝে আমরা করতে পারি ভালো, না বুঝলেও সমস্যা নাই, কারণ যেই জায়গায় মাদ্দে মুনফাসিল হয়েছে সেই জায়গায় এই যে এইরকম একটা চিহ্ন দেয়া আছে, এইরকম চিহ্ন যেখানে যেখানে আছে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। এরকম চিহ্ন যেখানে যেখানে আছে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে, এরকম চিকন চিহ্নটা। আর 4 আলিফ হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে দেখেন একটা একটু মোটা চিহ্ন, একটু বড় চিহ্ন, যেখানে এই মোটা চিহ্নটা থাকবে, বড় চিহ্নটা থাকবে, সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। যেমন এখানে দেখেন একটা মোটা চিহ্ন দেয়া আছে 4 আলিফের, এটা কিন্তু মাদ্দে মুত্তাসিল, কারণ জবরের সাথে খালি আলিফ আর বাম পাশে হামজা একই শব্দের মধ্যে, এই জন্য এখানে 4 আলিফ হয়েছে এরকম। আচ্ছা, তো একদম শেষের কথা এবং সহজ কথা হচ্ছে, যদি চিকন চিহ্ন ছোট চিহ্ন থাকে তাহলে আমরা 3 আলিফ টানবো, যদি মোটা চিহ্ন বা এই বড় চিহ্নটা থাকে সেক্ষেত্রে আমরা 4 আলিফ টানবো। আচ্ছা।